হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আমরা চিকেন তন্দুরি বানাবো। নমস্কার বন্ধুরা, মিষ্টি সুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা চিকেন তন্দুরি বানাবো, সেই জন্য এই যে কয়লা এনেছি আগুন করার জন্য। এই কয়লাগুলো ভেঙে নেবো এখন। কয়লাগুলো মামার বাবা কালকে কিনে এনেছিল দোকান থেকে। আমি এবার এই সকালে কয়লাগুলো রোদ্রে দিয়ে দিয়েছিলাম, এখন গরম গরম হয়ে গেছে। এবার আমি কয়লাগুলো ভেঙে নেবো। ও মা, আমি কোথায় যাচ্ছিলাম? আমি তো যাইনি, বাবা একা দেখছিল। আমি মামার বাবা বলেছি, আমি ছিটকাবে বাবা, ওরে বাবা, ছিটকে যাবে। তুমি বলতে গেলে ছুটতে গেছে। সেই জন্যই তো বলেছি তুমি এখান থেকে একটু সরে যাবে। দেখো বন্ধুরা, দেখো কত সুন্দর একটা ডাল হয়েছে গাছে। কয়লা ভাঙা হয়ে গেছে, আমি কয়লাগুলো এবার এই বস্তাটাতে তুলে নিচ্ছি। মাম্মা হাতে লেগে যাবে। না, কয়লা দেওয়া হয়ে গেছে, এবার আমি রান্না করব। রান্নাঘরে যাই। রান্নাঘরে যাচ্ছি। আমি ইটগুলো নিয়ে যাই, এটা উনুন বানিয়ে নেবো একটা। দাঁড়াও, আর সাহায্য করবে? আমি ইটগুলো এইভাবে সাজিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এইগুলো পোড়া পোড়া দেখতে পাচ্ছ, এই ইটেই আমরা চিকেন বানিয়েছিলাম, আমরা চিকেন পুড়িয়েছিলাম, সব এটাই করেছিলাম, চিকেন রোস্ট বানিয়েছিলাম, সেই জন্য সেই ইটগুলো দিয়েই করছি। আমি ওইদিকে উনুনটা বানিয়ে নিয়েছি, আর আমি এখন এই যে নিয়েছি চিকেন তন্দুরি বানানোর জন্য নিয়েছি লেগ পিস। নিয়ে এখানে আছে 10টা লেগ পিস। আর নিয়ে নিয়েছি মশলাগুলো, কি কি নিয়েছি সেগুলো তোমাদের বলে দিচ্ছি। নুন নিয়েছি, হলুদ নিয়েছি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, মরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, চিকেন গুলো, চিকেন গুঁড়ো না, চিকেন মশলা, চিকেন মশলা, সর্ষের তেল, লেবু, এটা টক দই, জল ঝরানো টক দই, রসুন বাটা, আদা বাটা। আদা বাটা, আদা বাটা। আর এইটাকে বলবে? কোনটা কে বলবে বলো? এইটা ওটা তো সর্ষের তেল, ওটা বলিনি আমি। আমি লেগ পিস গুলো এই যে ছুরি নিয়েছি, ছুরি দিয়ে একটু কেটে কেটে নেবো। চেপে চেপে অনেকটা অনেকটা করে কেটে নিতে হবে। এরকম চেপে এইভাবে কেটে নিতে হবে। এরকম ভাবে সবগুলো কেটে নেবে, সব মাংসগুলো, লেগ পিস গুলো। দেখো এই যে এরকম ফাঁকা ফাঁকা করে কেটে নেবে। এবার আমি নুন, ঠিক করা আছে। কাজু পরিয়ে দিয়েছে নাকি মা? কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিচ্ছি, কালার কালার আসবে সুন্দর তাই। আর লেবুর রস। লেবুর রস কেন দিচ্ছ? লেবুটা ভালো করে দাও, লেবু ভালো করে দাও, দিচ্ছি তো। কষিয়ে কষিয়ে দাও, আমি ভালোভাবে মাখিয়ে নেব। কুচিয়ে কুচিয়ে মাখাও। এরকম ফাঁকা ফাঁকা করে এগুলো নিতে হবে, নিয়ে মাখিয়ে নিতে হবে। হলুদটা দেবে? হলুদ এখন দিতে হবে না এখন। সব মশলা খেয়ে দেবে? এখন মশলা দেয় না, তাহলে আমার মাখানো হয়ে গেছে। আমি এবার এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। 1 ঘন্টা না 2 ঘন্টা? পাগলি, 1 ঘন্টা। 1 ঘন্টা ধরে, 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়ে গেছে এক্ষুনি। হ্যাঁ। 40 মিনিট মতো হয়ে গেছে। তারে আমরা এইদিকে উনুনে আগুন করে নেব। আগুন করার জন্য প্রথমে নিয়েছি এই যে ঘুঁটে, আর নিয়েছি কয়লা। প্রথমে আগে ঘুঁটে দিয়ে সাজিয়ে নেবো, ঘুঁটে দিয়ে। এই দেখো কত সুন্দর করে করছে।
আমার ঘুটেগুলো সাজানো হয়ে গেছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেবো। এটা আমি একটু কেরোসিন তেল দিয়েছি, আগুনের পাশ দিয়ে ঘুটে দিয়ে দেবো। ঘুটের আগুনটা আমি চারিদিকে জ্বালিয়ে নিয়েছি, এদিকটা পুরো চারিদিকে জ্বালানো হয়ে গেছে। এবার আমি এর উপরে দিয়ে দেবো কয়লা। ওইদিকে আগুনটা ভালোভাবে হোক তারে, আমি এদিকে এটা খুলে নিয়েছি, 1 ঘন্টা হয়ে গেছে তাই আমি খুলে নিয়েছি। জল জল দেখাচ্ছে। বন্ধুরা দেখো, এই যে এমন হয়েছে, জল হয়েছে। জল হয়েছে, জল লেবুর হয়েছে। রস আছে না, তাই আমি মাংসের জল। আর এইদিকে আমি একটা ডেকচি নিয়ে নিয়েছি, একটা পেস্ট বানিয়ে নেবো সবকিছু মশলা হচ্ছে দিয়ে। আমি প্রথমে দিয়ে দিচ্ছি এই যে জল ঝরানো টক দই, জল জল টক দই। দিয়ে নেবো নুন একটু অল্প করে, কারণ তখন একটু নুন দেওয়া ছিল, সেই জন্য একটু অল্পই নুন দিয়ে দেবো। নুন, হলুদ, মামা জল একটু রেখে দিয়েছে তো। দেখি পরে একটু বলবো। লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আদা গুঁড়ো, আদা বাটা, বাটা গুঁড়ো, আদা বাটা, আদা বাটা, রসুন বাটা, রসুন বাটা, চিকেন মশলা, চিকেন মশলা। চিকেন খাই বলে চিকেন মশলা খেয়ে সর্ষের তেল না বাবা, বলতে গেলে সর্ষের তেল, চিকেন মশলা চলে। এটা আমি ভালোভাবে পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ বানিয়ে নিলেই তো এরকম করে পেঁয়াজ বানাতে হয় না? আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিয়েছি। মাখিয়ে নাও পেস্টটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বসে কত বসে এই মাংসগুলো একটু মাখিয়ে নেবো, নিয়ে মাংস একটা একটা করে তুলে পেস্ট মাখাবো। কচি কচি মাখাও একটু খেয়ে ভালোভাবে মশলাগুলোর ভিতরে ভিতরে দিয়ে মাখিয়ে নেব। আমি একে একে সব মাখিয়ে নেব। মাখিয়ে দিল। আমি একে একে সব লেগ পিসের ভিতরে মশলাটা মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে সব লেগ পিস গুলো, এবার আমি হাতটা একটু ধুয়ে নিই। আমার আগুন হয়ে গেছে, আমি এবারে দিয়ে দেবো এই যে জালটিতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি, নিয়ে এভাবে দিয়ে দিলাম। আমার জালটিটা গরম হয়ে গেছে, আমি এর উপরে দিয়ে দেবো লেগ পিস গুলো সাজিয়ে সাজিয়ে। কত সুন্দর করে দিচ্ছে। সুন্দর লাগছে না? খেতেও ইচ্ছা করে। আপেই তো অবশ্যই। কিরম করে খাওয়াতে হয়? হম 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 করে খেতে হয়। কি বলে? কি বলে? তন্দুরি, চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি। চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি, চিকেন তন্দুরি। বন্ধুরা এটা অনেকক্ষণ সময় নিয়ে করতে হবে, 1 ঘন্টা মতন। আর এই পাখাটা নিয়েছি, এটা ওই কয়লাতে আমি আগুন করে নিয়েছিলাম, সেই জন্য পাখাটা নিয়েছি। এক পিঠ হয়ে গেলে এরকম উল্টে উল্টে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে মানে এক পিঠ এরকম পুরো পুরো হয়ে গেলে এরকম উল্টে উল্টে করতে হবে সবগুলো। কখন খাবো? খাবো তো, এটা হয়ে যায়।
এখন দাও মাম্মা চলো তো। নাম এটা সুন্দর খেতে। আর বন্ধুরা এটা হচ্ছে এরকম উল্টে পাল্টে, আমি যেরকম উল্টে পাল্টে নিচ্ছি এরকম উল্টে পাল্টে তোমরা চারিদিক দিয়ে নেবে, এরকম চারিদিকে যেন এরকম পোড়া পোড়া ভাবটা হয়ে যায়, এটা সস দিয়েও খেতে পারি। এরকম পোড়া পোড়া যেন চারিদিকে হয়ে যায়। এটা বন্ধুরা এই সস দিয়েও খেতে পারবে না। এটা ভালোভাবে করতে হবে বন্ধুরা, এটা অনেকক্ষণ ধরেই করতে হবে, আমি বলে দিয়েছি 1 ঘন্টা ধরে করতে হবে। এটা ভালোভাবে করতে হবে, না তো ভিতরে মাংসের ভিতরে রক্ত থাকতে পারে। দেখতে পাচ্ছ তো আমাদের এই যে কত সুন্দর এটা হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। আর আমি খুন্তি নিয়েছি একটা, এটা খুব গরম বলে হাত দিয়ে পারবো না তুলতে, তাই খুন্তি নিয়েছি কিছু নাড়াচাড়ার জন্য। বন্ধুরা বন্ধুরা আর দেখো আমাদের আগুনটা কত সুন্দর হয়ে আছে। বন্ধুরা এরকম ভাবে তোমরাও কয়লার আগুনটা করে নেবে, ভালো করে আগুনটা থাকে। আমার চিকেন তন্দুরি হয়ে গেছে, তুলবো। তন্দুরি কেন বলছো? এটা চিকেন তন্দুরি বলে শোনা। কোথায় তুমি বললে চিকেন তন্দুরি? খেয়ে দেখবো কেমন হয়েছে। খুব গরম, ধরা যাচ্ছে না, একটু ঠান্ডা হোক, খুব গরম এটা। আর বন্ধুরা তোমরা শীতের সন্ধ্যেবেলায় এরকম গরম গরম তন্দুরি খেতে দারুণ লাগে। তোমরা এরকম সন্ধ্যেবেলায় এটা খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। শীতের সন্ধ্যেবেলায় টিফিনের সময় এরকম তন্দুরি বানিয়ে সস দিয়ে খেতে খুব দারুণ লাগবে খেতে। তোমরা খেয়ে দেখবে, আশা করছি খুব ভালো লাগবে। আর আমাদের রেসিপিটা কেমন লেগেছে তোমরা প্লিজ বলো। খুব সুন্দর হয়েছে। দাঁড়া, কেমন হয়েছে? এটা খেতে বন্ধুরা খুব সুন্দর টেস্ট হয়েছে। আর আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে দিও, আগেই বললাম। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে। আজকের মতন টাটা। টাটা।